হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি গুগল শিট নিয়ে আলোচনা করব। তো গুগল শিট আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা সাধারণত মাইক্রোসফটের সাথে পরিচিত সবাই, যে আমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট এক্সেল থাকে, মাইক্রোসফট এক্সেল 2007, 2010, 2012, 2019, আমরা সাধারণত এগুলো ব্যবহার করেছি। আমরা সকলেই মাইক্রোসফট এক্সেলের সাথে পরিচিত। তো মাইক্রোসফট এক্সেলের মতনই গুগল শিটেও কাজ করে, মানে ওইটা আপনার বিকল্প হিসেবে ধরতে পারেন। তো গুগল শিটও আমরা ব্যবহার করতে পারি। তো মাইক্রোসফটে এক্সেল আমরা যে কাজগুলো করতে পারি, তো সেই কাজগুলি আমরা গুগল শিটের মাধ্যমেও করতে পারি, বা গুগল শিটের মাধ্যমে একটি ফাইল রেডি করতে পারি। তো গুগল শিট আমরা কিভাবে ব্যবহার করব, বা কিভাবে আপনারা এটি পাবেন বা কোথায় পাবেন, আমরা এই বিষয়গুলো আজকে দেখব। তো আমরা সাধারণত গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, কারণ ক্রোম ব্রাউজার যেহেতু গুগলের একটি প্রোডাক্ট এবং গুগল শিট হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো এটির মধ্যেই আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমরা ইউজ করতে পারি। যেমন এটি হচ্ছে আমাদের একটি ব্রাউজার। আমরা এই ব্রাউজারের মধ্যে আমরা সাধারণত ব্রাউজ করে থাকি সব কিছু, ঠিক আছে, বিভিন্ন সার্চ করে থাকি, ইউটিউব চালাই, ফেসবুক চালাই, মানে অনেক কাজ করে থাকি। তো এটির মধ্যেই আছে আমাদের গুগল শিট, আমাদের গুগল ডক্স আছে, গুগল শিট আছে, গুগল প্রেজেন্টেশন আছে। মানে আমাদের মাইক্রোসফটের যতগুলো সার্ভিস আছে, আমরা সবগুলো গুগলের বিকল্প মানে কিছু প্রসেস আছে, ওইগুলোর মাধ্যমে ব্যবহার করতে পারি। যেমন আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। চলে আসার পর ডান পাশের উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস নামের একটি অপশন আছে। এই জায়গায় আমরা যদি অপশনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো অপশন ওপেন হয়েছে। তো গুগল ড্রাইভ আছে, জিমেল আছে, ম্যাপ আছে, গুগল সার্চ আছে, গুগল মিট, এরপর এই যে গুগল শিট। তো আমরা এই শিট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ভিডিওর টপিক আজকে গুগল শিট। তো আমরা এই শিটে যদি ক্লিক করি, তাহলে আমাদের শিট ওপেন হয়ে যাবে। তো আমাদের কোনো এক্সট্রা সফটওয়্যার লাগবে না। আমাদের অনেকের ফোনে গুগল শিট ইনবিল্ট দেওয়াই থাকে। তো যাদের ফোনে থাকে না, তারা আপনারা চাইলে প্লে স্টোর থেকে গুগল শিট ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের যারা পিসিতে ইউজ করব, তাদের কোনো সফটওয়্যার ছাড়াই আমরা এভাবে ব্রাউজারের মাধ্যমে ইউজ করতে পারি। তো এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের 4টা টেমপ্লেট মানে ডেমো হিসেবে দেওয়া আছে, যে আপনারা এইভাবে করতে পারেন। মানে এই কাজগুলো আপনারা এই শিটের মাধ্যমে করতে পারেন। যেমন ধরেন আমি 4টা ওপেন করে নিলাম, ঠিক আছে, আমি 4টাই ওপেন করে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানুয়াল বাজেট ট্র্যাকার। দেখেন এই জায়গায় কিছু মানে যারা এই ধরনের কাজ করে থাকে, তাদের অবশ্যই এগুলো প্রয়োজন হয়। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এরকম টেমপ্লেট এই জায়গায় বানাইতে পারবেন। তো আপনাদের এটি নিজেদের কাস্টমাইজেশন করে নিতে পারেন, চাইলে এটি আপনারা ইউজ করতে পারেন। এরপর এই জায়গায় আছে টু ডু লিস্ট গুগল শিট। তো এই যে এরকম শিট লিস্ট করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার চেক বক্স টু ডু লিস্ট। আপনার যদি কোনো টাস্ক কমপ্লিট হয়, ঠিক আছে, আপনার যদি কোনো টাস্ক কমপ্লিট হয়, তাহলে এই জায়গায় টিক দিতে পারেন। তো এই জায়গায় মার্ক করতে পারেন, চাইলে এডিট করতে পারেন। এই দেখেন এই জায়গায় একটি অপশন ওপেন হচ্ছে। আমরা যদি অপশনে ক্লিক করি, দেখেন এই যে তো অপশনটিতে আমরা যদি রাইট অপশনে ক্লিক করি, তাহলে কিছু অপশন আসবে। তো টু ডু লিস্ট আপনারা এগুলো কিভাবে বানাইতে পারেন বা অ্যাড করতে পারেন, তো এই বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে। তো এটাকে দেখতে পাচ্ছেন অল টিক মার্ক দেওয়া আছে। চাইলে টু ডু লিস্ট আমরা এটি করতে পারি। আচ্ছা, আমরা এটি ক্লোজ করে দিই। এখন আমরা মান্থলি বাজেট, এরপর এইগুলো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো আমরা নতুন একটি টেমপ্লেট নিয়ে কাজ করব। মনে করেন আমরা একদম ব্ল্যাঙ্ক একটি পেজ নেব, সাদা পেজ, হোয়াইট পেজ। আমরা এটির মাধ্যমে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা সাজাবো। তো আমরা ব্ল্যাঙ্ক স্পেস মানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম মানে হোয়াইট পেজ চলে আসবে। তো আমরা এই জায়গায় আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করতে পারি, ঠিক আছে। এই জায়গায় দেখেন কিছু টিউটোরিয়াল চলে আসছে, আপনারা কী কী করতে পারেন এই জায়গা থেকে।
এই দেখেন এই জায়গায় এটি হচ্ছে ব্ল্যাঙ্ক টেবিল, এটি হচ্ছে ইভেন্ট টাস্ক, মানে এই জায়গায় টাস্ক দিতে পারেন, ঠিক আছে, ইভেন্ট টাস্ক। হ্যাঁ, এই জায়গায় দেখেন ওই যে কমপ্লিট, ব্লকড, ইন প্রোগ্রেস, মানে এটি আপনারা এই বাম পাশে কমপ্লিট দিতে পারেন। এরপর প্রজেক্ট ট্রাক্স, এরপর আছে কন্ট্যাক্ট ট্র্যাকার, ঠিক আছে। এরপর প্রোডাক্ট পোর্টিওলাইজেশন, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 লঞ্চ, মানে প্রফেশনাল যারা কাজগুলো করে, ঠিক আছে, আপনারা ওই সব সিস্টেম এই জায়গায় দিতে পারবেন। এটি হচ্ছে কিসের আন্ডারে, দেখেন এটি হচ্ছে কিসের আন্ডারে, এই যে টেবিলের আন্ডারে, ঠিক আছে, এটি হচ্ছে টেবিলের আন্ডারে। আমরা টেবিলের জায়গায় ইনসার্ট করে তারপর এই কাজগুলো করতে পারি। আমরা যদি ইনসার্টে চলে যাই, ইনসার্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের অপশন আছে। টেবিল, আমরা কোন টেবিল নিতে পারি এই জায়গা থেকে দেখেন, এই জায়গায় কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি ইভেন্ট টাস্কে ক্লিক করি, এবার প্রজেক্ট কন্ট্যাক্ট ট্র্যাকার, আমরা যদি ইভেন্ট টাস্কে ক্লিক করি, ইভেন্ট টাস্কে ক্লিক করলাম, দেখেন আমাদের ইভেন্ট টাকে যে ইনসার্টে ক্লিক করলাম, আমাদের ইভেন্ট টাস্ক কিন্তু ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা যে থেকে ডেট দিতে পারি, নেক্সট আমরা ক্লোজ দিয়ে দিলাম ইভেন্ট টাস্ক। আমরা দেখেন এই জায়গায় ব্লকড আছে, ইন প্রোগ্রেস, কমপ্লিট কমপ্লিট করে দিলাম। এখন দেখেন আমি যদি এই জায়গায় পেন অপশনে ক্লিক করি, তাহলে এই জায়গায় এটি হচ্ছে ড্রপ ডাউন, মানে ড্রপ ফ্রম এ রেঞ্জ, ঠিক আছে, মানে এটি আমি এডিট করতে পারি, মানে আরও কোনো নেম দিতে পারি। এরপরে যে কালার চেঞ্জ করতে পারি, কমপ্লিট লেখা থাকবে নাকি অন্য কিছু লেখা থাকবে, আমরা এই জায়গায় দিতে পারি। এরপর দেখেন এটি হচ্ছে ইভেন্ট টাস্ক, ওকে। এরপর আমি চাইলে এটিকে ডিলিট করে দিতে পারি, ডিলিট শিট, এটা হচ্ছে শিট 1, শিট 2, এটা আমি একটি শিট ডিলিট করে দিলাম। এরপর আমি চাইলে এই টেবিলটাও ডিলিট করে দিই, ডিলিট টেবিল, ঠিক আছে, আমাদের টেবিলটি চলে যাবে। দেখেন এখন আমাদের এই জায়গায় কি করতে পারি, আমরা দেখেন এই টাইটেল, আমাদের টাইটেল কি দেওয়া আছে, আনটাইটেল স্প্রেডশিট, আমরা এই জায়গায় টাইটেল দিতে পারি। ধরেন আমি এটি হচ্ছে আমাদের ওয়ার্কের একটি টাইটেল, ধরেন আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনারা যে কাজ করতেছেন ওটির একটি ফাইল নাম দিয়ে দিলেন, শেষ, আমার নাম দেওয়া শেষ। আমাদের এই শিটটি কি অলরেডি অটোমেটিক সেভ হচ্ছে, কিন্তু আমাদের কোনো সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হচ্ছে। আমরা জায়গায় লিখতে পারি, ধরেন ওয়েলকাম রাখলাম, ওয়েলকাম। এটি আমরা চাইলে এই যে টেক্সট সাইজ বড় করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, এরপর আন্ডারলাইন করতে পারি, এরপরে এই কালার চেঞ্জ করে দিতে পারি। এরপর এটিকে আমরা এক সাইডে নিতে পারি, লেফট সাইড, মিডল, রাইট সাইড, ঠিক আছে, আমরা এটি করতে পারি। এরপর আমরা টেক্সট সাইজ দিতে পারি, মানে আমাদের এই টেক্সটটা কীরকম হবে আমরা এটি দিতে পারি, এই টেক্সটটা দিতে পারি। এরপর কোনো ফাইল ইম্পোর্ট করতে পারি, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফাইল, ডাউনলোড, শেয়ার, ইমেল, মানে শিটটা আপনারা কারোর সাথে শেয়ার করতে পারেন, সে অ্যাক্সেস নিতে পারবে, মানে আপনার শিটে কী কী কাজ করতেছেন দেখতে পারবে। চাইলে আপনারা শুধু ভিউয়ার দিতে পারেন, মানে সে শুধু শিটটি দেখতে পারবে। আর যদি চান যে সে কিছু মানে এডিট করতে পারবে আপনার মতনই, চাইলে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, তাহলে সেই অ্যাক্সেসও দিতে পারেন। এবার ইমেলের মাধ্যমে এই শিটটি আপনারা শেয়ার করতে পারেন, চাইলে এই শিটটি আপনারা এই দেখেন কী কী ফরম্যাট আছে, পিডিএফ, ওই HTML, CSV, TSV, এক্সেল, ঠিক আছে, মানে এটি ডাউনলোড করতে পারেন। এরপর ডিটেলস, এরপর এডিট অপশানে কী কী আছে, এরপর ভিউ, চাইলে ফ্রিজ করতে পারেন, মানে আপনারা এক্সেলে যা যা পাবেন অধিকাংশ মোটামুটি এই জায়গায় আছে, মানে বেসিক কাজগুলো আপনারা এই শিটের মাধ্যমে চালিয়ে নিতে পারেন, মানে কোনো সফটওয়্যার ছাড়াই আপনারা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যাপসের মাধ্যমে শিটে চলে যাবেন, তাহলে আপনারা আমাদের সাধারণ যে কার্যাবলীগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবেন। চাইলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডের কালার ফিল করে দিতে পারেন,
ব্যাকগ্রাউন্ডের কালার ফিল করে যে কোনো কালার এই জায়গায় দেওয়া যেতে পারে, যে কোনো কালার আমরা দিতে পারি। এরপর ফরম্যাট আছে, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গায় অনেক ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো এগুলো নিজেরাই করে নিতে পারবেন। এটি হচ্ছে বিষয়। তো এক্সটেনশন আছে, বিভিন্ন ফর্মুলাও অ্যাড করতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ, আমরা যদি ইনসার্ট করি টেবিল, কলাম, চার্ট, তারপরে ইমেজ, ড্রয়িং, কমেন্ট, ড্রপ ডাউন, ঠিক আছে, আপনারা যেটি করতে পারেন, যেটি আপনাদের ইচ্ছা ওটি করতে পারেন, আপনাদের যেটি ইচ্ছা ওটি করতে পারেন। তো এটা আমি রিমুভ করে দিলাম। এরপর আরেকটি আছে ড্রপ ডাউন স্মার্ট ক্লিপ, তারপর আপনারা টুলস, ফরম্যাট, ইনসার্ট, টেবিল, রো, শিট, ইমেজ, ড্রয়িং, ফাংশন, চেকবক্স, স্মার্ট ক্লিপ। ধরুন আমি এই জায়গায় এই যে চেকবক্স সেভ করব, ধরুন এই জায়গায় আমি লিখলাম ওয়ার্ক। এই যে কলাম আছে, ঠিক আছে, এই যে রো আছে, এটার মধ্যে আমি ইনসার্ট করব ড্রপ বক্স, আপনার চেকবক্স দিলাম। কমপ্লিট, এই যে চেকবক্স কমপ্লিট। এই চেকবক্সের কালারটা ধরুন আমি ব্ল্যাক দিলাম, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিলাম, ঠিক আছে। আর এইটার যে কালার, এই যে কালারটা আমি গ্রিন কালার দিলাম, এটা আমি গ্রিন কালার দিলাম। এই যে কমপ্লিট। গ্রিন কালারটা আমি যদি কাস্টমাইজেশন করে নিতে চাই, তাহলে আমি মনে করুন এই জায়গা থেকে কাস্টমাইজেশন করে নিতে পারি। আর এটা আমি একদম যদি ছোট করে দেই, মানে একদম এই ড্রপ বক্স, মানে আমাদের যে চেকবক্সটা আছে, এটা খালি শুধু এই যে কাস্টমাইজেশন করলাম, একদম গ্রিন দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এটি হয়ে গেল, কাস্টমাইজেশন করে নিলাম। এখন আমি চাইলে এইটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারি, চেঞ্জ করে নিলাম। আর এটা আমি ধরলেন হোয়াইটই রেখে দিলাম। এই যে চেকবক্স। এরপর আমি চাইলে এটির মধ্যে ধরেন আমি পাশে ইনসার্ট করলাম ড্রপ বক্স, অপশন 1 অপশন 2 বাদ, শুধু অপশন 1 থাকবে। অপশন 1 এর জায়গায় থাকবে হচ্ছে আপনার, এটা আমি গ্রিন দিয়ে দিলাম। ওকে, গ্রিন দিলাম। এরপর অপশন থাকবে না। এই যে এই জায়গায় আরও কিছু অপশন আছে, এটা আমি অপশন দিলাম না, এটা দিলাম কমপ্লিট। দেওয়ার পর ডান দিলাম, ডান। দেখেন কমপ্লিট চলে আসছে, ঠিক আছে, চলে আসছে কমপ্লিট। এরপর আমি এই জায়গা থেকে এটার কালার চেঞ্জ করে দিতে পারি, অন্য কালার দিতে পারি। এখন যেটা আছে এটাই থাকুক আপাতত। এখন এটাই রেখে দিলাম, ডান দিয়ে দিলাম। এটি হচ্ছে চেকবক্স, আমাদের চেকবক্স কমপ্লিট। বা ইনকমপ্লিট দিতে পারে, বা জায়গায় টিক মার্ক দিয়ে দিলাম। আমাদের এই টাস্কগুলো কমপ্লিট। চাইলে আমরা আরও কিছু ইনসার্ট করতে পারি। ধরেন এই জায়গা থেকে আমরা ফাংশন অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আছে সেইগুলো অ্যাপ্লাই করতে পারি। ড্রয়িং, ইমেজ, পুবিন, টেবিল, গ্রিড, ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। চাইলে আমরা এটিকে আনডু করতে পারি, Ctrl+Z।
তাহলে আনটোল্ড হতে হবে। রিমুভাল দিলাম, এটি ডিলিট করে দিলাম। আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে এবার চার্ট, তাহলে এ জায়গা থেকে চার্ট নিতে পারি আমরা। এটি ক্রস দিয়ে দিলাম, চার্ট ডিলিট করে দিলাম। এরপর ইনসার্ট, টেবিল, কলাম, সেল, এরপর সেল, নিউ সেল নিলাম। ঠিক আছে, এটি হচ্ছে শিট 1, এটি হচ্ছে শিট 2, নতুন শিট নিলাম। তাহলে আপনারা একই শিটের ভিতরে আরেকটা শিট নিয়ে নতুন করে আপনারা ইনসার্ট করতে পারেন। যদি আমি কোনো টেবিল নেই, টেবিল কোন ধরনের টেবিল নেব, দেখেন কোন ধরনের টেবিল। এটি হচ্ছে ব্ল্যাঙ্ক টেবিল, এটি হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক টেবিল, এটি হচ্ছে টাস্ক টেবিল। ঠিক আছে, টাস্ক, আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়েছে কিনা। এরপর এটি হচ্ছে আমাদের প্রজেক্ট, এটি হচ্ছে নেম থাকবে, স্ট্যাটাস থাকবে, এগুলো থাকবে। এরপর কন্টেন্ট ট্র্যাকার, কন্টেন্ট ট্র্যাকার, এরপর প্রোডাক্ট। ধরুন আমি এই জায়গা থেকে এটির ভিতরে কি কি আছে ওইগুলো দেখতে পারি। ইভেন্ট, ইভেন্ট শিডিউল, ইভেন্ট গেস্ট, এরপর বাজেট, কাস্টমার, মানে আমাদের বিজনেসের পারপাস ইউজ করতে পারি। হ্যাঁ, মানে যে কোনো প্রয়োজনে আমরা এটি করতে পারি, যে কোনো প্রয়োজনে। ফিচার, ব্ল্যাঙ্ক, ইভেন্ট ট্যাক্স, এরপর কন্টেন্ট ট্র্যাকার, ইভেন্ট ট্র্যাকার আছে, যে কোনোটা আমরা এই জায়গা থেকে বসাইতে পারি। এখন আমরা যদি এই জায়গা থেকে ব্যাক দিয়ে চলে আসি, আমরা যদি জায়গা থেকে ব্যাক দিয়ে চলে আসি, এই যে ব্যাক দিয়ে চলে আসলাম, ব্যাক দিয়ে চলে আসলাম। ব্যাক দিয়ে চলে আসার পর দেখেন আপনারা এখন এই যে আমাদের ওয়ার্ক, আমরা এই নামটি দিয়েছিলাম ওয়ার্ক। আমরা যদি এটিতে আবার ক্লিক করি, দেখবো আমরা যেভাবে রেখে আসছিলাম ওইভাবে আছে। তার মানে আমাদের নতুন করে সেভ করতে হবে না, এটি অটোমেটিক সেভ হবে। আমরা যখন কাজ করব, ধরুন আমি এই জায়গায় লিখলাম, এটা লিখলাম, লেখার পর শেষ, আমাদের এইটা কিন্তু সেভ হয়ে গেছে। আমাদের আর নতুন করে সেভ করতে হবে না, যা আছে তাই থাকবে। আপনারা যদি ধরেন আমরা কাজ করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল, ঠিক আছে, আমাদের কাজের মাঝখানে কারেন্ট চলে গেল, তাহলে আমাদের কি, আমাদের এই শিটটা যেভাবে মানে যে কাজটা করছিলাম ওটার সাথে সাথে সেভ থাকবে, আমাদের আর নতুন করে কিছু করতে হবে না। এটি হচ্ছে বিষয়, অটোমেটিক সেভ হবে। তো আরও কিছু বিষয়বস্তু আছে এই জায়গায়, আমরা যারা কাজ পারি তারা সকলে জানি যে কোথায় কি আছে, কি করতে হবে। তো সব কিছু এই জায়গায় আমরা চাইলে পুরোটাই কালার করে দিতে পারি, পুরো শিট কালার করে দিতে পারি। এরপর আমরা চাইলে বিভিন্ন ফর্মুলা অ্যাড করতে পারি, ডিফল্ট করতে পারি, কোন কোন কালার থাকবে ডিফল্ট, বা কোন কোন আমাদের টেক্সট স্টাইল, আমাদের টেক্সট স্টাইল কেমন থাকবে। ধরুন আমাদের টেক্সট স্টাইল, ধরুন আমরা এই জায়গা থেকে টেক্সট স্টাইল সিলেক্ট করব। আমরা যদি পুরোটা সিলেক্ট করে দিই তাহলে ডিফল্টে কোনটা থাকবে আমরা এই জায়গা থেকে দিতে পারি। ধরুন আমাদের ডিফল্টে এই টেক্সটটা থাকবে। আমরা যখন কোনো কিছু লিখব তখন ওই ফন্টেই লেখা আসবে, দেখেন ওই ফন্টেই লেখা আসছে, এই ফন্টেই লেখা আসবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। এই জায়গা থেকে ফাংশন অ্যাপ্লাই করে দিতে পারি। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা
কিভাবে গুগল শিট ইউজ করতে পারি এবং মাইক্রোসফট এক্সেলের বিপরীতে আমরা গুগল শিট ইউজ করে আমাদের কাজ চালিয়ে যেতে পারি বা করতে পারি। তো এটির জন্য বেশি কিছু দরকার হয় না, জাস্ট একটি ক্রোম ব্রাউজার হলে চলে, এটির ভিতরে আমাদের দেওয়া থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।